বাংলাদেশে জারি নতুন নোট, ইতিমধ্যেই নতুন সেই নোটগুলোর ছবিও প্রকাশ্যে এসেছে। প্রায় 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে। তারা দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এবার নতুন নোটগুলো প্রকাশ্যে এসেছে। আসুন নতুন নোটগুলো কিরকম একবার দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন গ্রাফিক্যালি, এই হচ্ছে নতুন নোট যেটা বাংলাদেশে আসছে। দেখুন, উল্লেখযোগ্য বিষয় হলো ওই নোটগুলির মধ্যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি নেই। দেখুন, এই হচ্ছে নতুন নোট এবং সেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কোনো ছবি নেই। আবার আরেকটা মজার বিষয় যেটা আপনাদেরকে বলবো, দেখুন এই হচ্ছে নতুন নোট, 200 টাকার নোট যেটা বাংলাদেশে দেখা যাচ্ছে। নতুন নোট এসেছে, সেখানে যে মানচিত্রটা রয়েছে একটু খেয়াল করুন। সেখানে রংপুর রয়েছে, সিলেট রয়েছে, চট্টগ্রাম রয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ছবি নেই। আবার মজার বিষয় হলো যে বাংলাদেশের একাধিক মৌলবাদী নেতাকে 7 সিস্টার্সের দিকে নজর দিতে দেখা গিয়েছে। বাংলাদেশের নতুন যে নোট সেখানে যে ম্যাপ দেখানো হয়েছে তাতে যেন ওই দেশের কিছু অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ধরুন, যদি 200 টাকার নোটের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে বাংলাদেশের বর্তমান মানচিত্রে রংপুর অংশের যে আয়তন টাকার ম্যাপে তার থেকে ছোট দেখানো হয়েছে। আসুন আপনাদেরকে দেখাই। দেখুন, আসল যে ম্যাপ আর 200 টাকার নোটে যে ম্যাপ দেখানো হয়েছে, দেখুন কত বড় অংশ রংপুর আসলে, আর নোটে দেখানো হয়েছে কতটুকু। অর্থাৎ যে মানচিত্র বাংলাদেশের বর্তমানে রয়েছে, যে আয়তন টাকার ম্যাপে তার থেকে ছোট দেখানো হয়েছে। আবার সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রেও তেমনটাই। অর্থাৎ বাংলাদেশের বর্তমান ম্যাপে যে আয়তন রয়েছে তার থেকে টাকার ম্যাপে থাকা আয়তন ছোট। আর ম্যাপ অনুযায়ী সিলেটের ওপরে রয়েছে ভারতের মেঘালয় আর নিচের অংশে রয়েছে ভারতের ত্রিপুরা। তবে কি বাংলাদেশি নিজেদের কিছু অংশ ম্যাপের মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিল? দেখুন, এবার বাংলাদেশে জারি হওয়া নতুন নোটগুলোর দিকে নজর দেওয়া যাক। এবার দেখাই, যেখানে 500 টাকার নোটে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। 200 টাকার নোটের পর এবার 500 টাকার যে নোটটা রয়েছে সেটা আসুন আপনাদের দেখাই। দেখুন, 500 টাকার নোটে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। এই যে 500 টাকার নোট। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি রয়েছে। 10 টাকার নোটে রয়েছে ঢাকার বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের ছবি। পরের ছবি আপনাদের দেখাই, 10 টাকার নোট দেখাই। এই যে 10 টাকার নোট, দেখুন এই 10 টাকার নোটে যে ছবিটা রয়েছে, দেখুন সেখানে রয়েছে ঢাকার বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের ছবি। এছাড়াও জারি হয়েছে নতুন 5 টাকা 2 টাকার নোটও, কিন্তু কোনো নোটেই নেই বঙ্গবন্ধুর ছবি। এই যে দেখুন 5 টাকার ছবি, সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা থাকলেও শেখ মুজিবুর রহমানের ছবি কিন্তু কোথাও নেই। না 5 টাকার নোটে রয়েছে, না 2 টাকার নোটে রয়েছে। জানিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই যে দেখুন, এই হচ্ছে 2 টাকার নতুন নোট। এই যে 500 টাকার নোট আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এই যে দেখুন 100 টাকা, 100 টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন, বাংলাদেশের টাকা এগুলো। আবার 200 টাকার নোটে সর্বধর্ম সমন্বয়ের ছবি তুলে ধরা হয়েছে। এই যে দেখুন 200 টাকার নোট। আদৌ কি বাংলাদেশে সর্বধর্ম সমন্বয় রয়েছে? কারণ সেখানে প্রায় প্রতিদিনই আক্রান্ত হতে হচ্ছে হিন্দুদের। আসুন আপনাদেরকে আরো একবার প্রথম থেকে নোটগুলো দেখাই। 200 টাকার নোট, 500 টাকার নোট, এটা হচ্ছে 100 টাকার নোট, তারপর 10 টাকার নোট, 5 টাকার নোট এবং 2 টাকার নোট। কিন্তু কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নেই।
উল্লেখ্য, বাংলাদেশে অচলাবস্থার পর থেকে বারে বারেই আলোচনায় উঠে এসেছে শিলিগুড়ির কাছে চিকেন স্নেক। শুনে নেওয়া যাক সম্প্রতি চিকেন স্নেক নিয়ে কি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্যটা শোনাই, শুনুন। তেওঁলোকৰ দুটা চিকেন নেক আছে, আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যেটো চিকেন নেক আছে মেঘালয় দি চিটাগং পোৰ্টত, সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালেই পাই যায়। সেইকাৰণে এইবিলাক কোৱা কথা, আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰো। কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাৰতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে। বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে। গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই। ইটস এ স্মল কান্ট্রি আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা নহয়। শুনলেন তো কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা। শুনে নেওয়া যাক চিকেন স্নেক নিয়ে আরো কি বলেছিলেন তিনি, সেটাও শোনাই। Assam is connected to the rest of India through the chicken neck. Chicken neck is an important discussion, even in political lexicon also. Many people threaten that we will cut the chicken necks and we will disrupt Northeast. But today, our railway minister has announced that over the chicken neck, there will be 4 railway tracks to increase railway connectivity to Assam. And I am sure at appropriate time, he will also announce minimum 2 railway line under the chicken necks. That is also, I am sure that is also in his mind, and obviously that is going to come. And we are a new India under the leadership of Prime Minister Modi, and we are capable of delivering that. আর এইসবের মাঝেই নিজেদের ম্যাপের কিছু অংশ ভারতের মধ্যে ঢুকিয়ে দিল বাংলাদেশ। দেখুন, বাংলাদেশের যে নতুন নোট সামনে এসেছে, সেখানে বাংলাদেশের যা মানচিত্র বর্তমান, সেখান থেকে নোটে একেবারে যেভাবে দেখানো হয়েছে, তাতে করে বলাই যায় যে নিজেদের ম্যাপের কিছুটা অংশ ভারতের মধ্যে ঢুকিয়ে দিল বাংলাদেশ। রংপুর, সিলেট, চট্টগ্রাম, আসলে যা আয়তন নোটে যেভাবে দেখানো হয়েছে, বারে বারেই বাংলাদেশের তরফ থেকে 7 সিস্টার্সের দিকে আঙুল উঠছে, কিন্তু ম্যাপ অনুযায়ী তাদেরই দেশের অংশ ভারতকে দিয়ে দিয়েছে বাংলাদেশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।